দীপা, তুমি এখানে কি চায়? তোমাকে ডাকতে আসছে, খাবার খাবা। আমি জানতে চাই উনি এখানে কেন আসছে। শোনো নাই, বলছো যে ডিনারের জন্য ডাকতে আসছি। আমি বলতে চাচ্ছি উনি এখানে আসছে কেন, গ্রামে আসছে কেন? কারণ এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? মুখে মুখে শ্বশুর বাড়ি? সব ভণ্ডামি ছাড়ো। আমার টাকা তোমার অ্যাকাউন্টে। আমার আম্মার দরকার চিকিৎসার জন্য, কিন্তু তুমি টাকাগুলো দিচ্ছ না। সেটা নিয়ে তোমার রাজনীতি। তুমি তোমাকে বুঝাই বলো নাই, তুমি তোমাকে বুঝাই বলতে পারতা। কিভাবে বুঝাবো? আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা? তুমি তোকে বুঝাওই নাই। তুমি যদি আমাকে বুঝাইতা তাহলে আমি বুঝতাম। যেহেতু আমি বুঝি নাই, তার মানে তুমি বুঝাইতে পারো নাই। তুমি ব্যর্থ। তুমি কিসের হাজবেন্ড যে আমাকে বুঝাইতে পারো না? দীপা, তোর বোনেরে বলে দে, এরপরে যদি বুঝাতে যায় শহীদের হাতে লাঠি উঠবে। ভাইয়া, আপু তোমার জন্য চেকবুক নিয়ে আসছে। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত নেন, আমার অ্যাকাউন্টে রাখার দরকার নাই। টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আনিপা, আয়, খালি খাবে না কেন না খাবে? আয়। এই নি তো, তোর আবার কি হয়েছে রে? গিল ট্রিপ। ও, চেক বই আনছে? আনছে তো, না হলে অনলাইনে ট্রান্সফার করে নিও। চল আয়, চল আয়। বাবা, ঘুমাবো না, রাত হয়ে গেছে। আঙ্কেল, আপনার চা। এত রাতে চা খাবো? আমি তো ঘুমাতে যাবো ভাবতেছি। আন্টি যে দিতে বললো। মার কি আর হুসটুস আছে? বাবা, তুমি এখন চা খাও না, চা খাইলে তুমি রাতে ঘুমাইতে পারবে না। তুই খা খা, আমি খাই। খা। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্বা, তুই এখানে? কিরে, তুই